শুধুই কেবল সম্পদ পাওয়ার জন্য, শুধুই কেবল নেতা হওয়ার জন্য বিশ্ব দরবারে তিনি নাম উচ্চারণ হবে। এজন্য তো সমকামিতা করার জন্য, সমকামিতা দেশের মধ্যে ছড়ানোর জন্য আমাদের বর্তমান যে আমাদের সরকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনিও পায়দারা করতেছে। এজন্য মুসলমান সতর্ক হতে হবে। আমরা মুসলমান বলে টাকার লোভী না, আমরা মুসলমান কখনো সম্পদের লোভ আমাদের মধ্যে থাকতে পারে না, কোনো নারীর লোক মুসলমানদের ভিতরে থাকতে পারে না। এজন্য যদি এগুলো থাকতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা করে থাকতে হবে। তাই তো আল্লাহ কোরআনের ভিতরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা মানে আমার ভালোবাসা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলি আমার মহব্বত পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, আবার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল, যার কারণে সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ছাড়তে হয়েছে নবীর মহব্বত থাকার কারণে। নিজের যত সম্পদ মক্কার জমি ছিল ওই সম্পদগুলো ছাড়তে হয়েছে নবীর মহব্বত দিলের মধ্যে থাকার কারণে। নিজের জানটাও যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জানটাও সাহাবায়ে কেরাম বিলীন করে দিয়েছে। এত ভালোবাসা রাখতেন সাহাবায়ে কেরাম নবীকে, যেই ভালোবাসা বর্তমান তো দূরের কথা, আগেও আমাদের আগে কোন নবীকে, কোন সাহাবায়ে, কোন নবীর সঙ্গে এত ভালোবাসা বাসে না। কেমন ভালোবাসা বাসতেন সাহাবায়ে কেরাম? এত ভালোবাসা বাসতেন, নিজের সম্পদ থেকে নবীকে বেশি ভালোবাসা বাসতেন। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে? নিজের সন্তান সন্ততি থেকে নবীর ভালোবাসা তাদের অন্তরে বেশি ছিল। কেমন ভালোবাসা বাসতেন? নিজের মা বাবা থেকে নবীর ভালোবাসা তাদের অন্তরে বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার হযরত সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজিকে কেমন ভালোবাসা বাসতেন দেখেন। এই সাহাবী ছিলেন বড় গরীব, সম্পদ ছিল না এই সাহাবী, বড় কালো একজন সাহাবী ছিলেন। এমন কালো ছিলেন, চেহারার কোনো ফেসিয়ালিটিও ছিল না, এত কালো ছিলেন। এই সাহাবীর সঙ্গে মক্কার জমিনে, মদিনার জমিনে কোন মানুষদের মেয়েও বিবাহ দিতে চায় না। একদিক দিয়ে তার সম্পদ নাই, আরেকদিক দিয়ে চেহারা নাই, কালো সাহাবী। এই সাহাবীর ভিতরে নবীর কেমন ভালোবাসা, এ মুসলমান কেমন ভালোবাসা ছিল এই সাহাবীর ভিতরে। এই সাহাবীর সঙ্গে কেউ মেয়ে বিবাহ দেয় না। সাহাবী একবার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আপনার সাহাবী, আপনার নবী গো, আমি কালো হওয়ার কারণে, আমি গরীব হওয়ার কারণে কেউ আমার কাছে তার মেয়ে বিবাহ দেয় না। ও নবী, আমি তো যুবক, বিবাহ করতে চাই, আমার বিবাহের অনেক খায়েশাত আছে। নবী, আমি বিবাহ করতে চাই, কিন্তু মদিনার মধ্যে কেউ আমার সঙ্গে তার মেয়ে বিবাহ দেয় না, আমার সম্পদ নাই কারণে। আপনাদের উদ্যোগ দেখা যায়, মেয়ের যখন বিবাহ প্রস্তাব নিয়ে আসে, ছেলে যতই ভালো হোক, সম্পদ যদি না থাকে আপনারা বিবাহ দিতে রাজি হন না। অমনি সম্পদ খোঁজে সবাই, ছেলেকে চরিত্রবান না অসৎ চরিত্রবান এটা খোঁজেন না, খোঁজেন ছেলের টাকা আছে কিনা, ছেলে সুন্দর কিনা। আর বাহ্যিক সৌন্দর্য তো সৌন্দর্য না, আখলাকি সৌন্দর্য সবচেয়ে বেশি সৌন্দর্য। ওই সাহাবী কালো হওয়ার কারণে, গরীব হওয়ার কারণে কেউ তার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না। সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমার সঙ্গে তার মেয়ে বিবাহ দেয় না। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী শোনো, তুমি বিবাহ করার জন্য প্রস্তুত হও। নবী আমার একটা চিঠি লিখলেন, চিঠি লেখা বলে সাহাবী যাও, ওই চিঠিটা নিয়ে এই সমাজের মধ্যে একজন বড় বড় লোকের মানুষ আছে, আমিরুল মুআফফাক, তার একটা মেয়ে আছে অনেক সুন্দর,
যাও সাহাবী তার কাছে প্রস্তাব নিয়ে যাও তুমি, আমি তোমাকে পত্র লেখা দিয়েছি, যাও তার কাছে প্রস্তাব নিয়ে যাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কেউ নবী হবে না, অবশ্যই আমি কালো হওয়ার কারণে, সম্পদ না থাকার কারণে, আর আপনি আমাকে পাঠাইছেন একজন বড় লোকের কাছে, আবার তার মেয়েটাও হলো এই সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর, নবী সে আমার কাছে মেয়ে বিবাহ দেওয়ার যোগ্য থাকবে। তা আপনাদের সমাজে আছে না গরিব মানুষ কালো হলে যদি তাকে আপনারা বলেন যে অমুকের মেয়ে ধনী ব্যক্তির মেয়ে অনেক সুন্দর, যাও প্রস্তাব নিয়ে যাও তোমার সঙ্গে বিবাহ দেবে, সে বলবে আপনি তো আমার সঙ্গে ঠাট্টা করেন, বলবে না ঠাট্টা করেন আপনি আমার সঙ্গে, এমনিতে কেউ আমার মেয়ে দেয় না, আবার সুন্দর মেয়ে পাবে। সাহাবী নবীজির কথা শুনে পত্রটা নিয়ে আমর ইবনুল ওয়াক্কাবের বাড়ির দিকে যায়, কোনটা খুশি সাহাবী বিবাহ করবে। আমর ইবনুল ওয়াক্কাবের বাড়িতে গিয়া আমর ইবনুল ওয়াক্কাবের দরজায় কড়াঘাত করলেন। দরজায় কড়াঘাত করার পর আমর ইবনুল ওয়াক্কাব ঘর থেকে বের হইলেন। সাহাবী তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমর ইবনুল ওয়াক্কাব বলে সাদ কেন আসছো, কি জন্য আসছো, কে পাঠাইছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা চিঠি নিয়ে আপনার কাছে পাঠাইছে, আমার একটা চিঠি নিয়ে আপনার কাছে পাঠাইছে, এই চিঠিটা নেন। আমর ইবনুল ওয়াক্কাব চিঠিটা নিয়ে দেখেন নবীজি সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব নিয়ে পাঠাইছেন। আমর ইবনুল ওয়াক্কাব পেরেশান হয়ে গেলেন, আমার নবী পাঠাইছেন প্রস্তাব নিয়ে, নবী আমার প্রস্তাব নিয়ে পাঠাইছেন, আমি তো এই প্রস্তাব রিজেক্ট করতে পারবো না, ফেলে দিতে পারবো না, আবার আমার মেয়েটাও তো অনেক সুন্দর, মেয়ে কি রাজি হয়নি বিবাহের জন্য? আর সাহাবী বলি আমি বাবা হইয়া চাই না, একজন গরিবের কাছে আমার মেয়েটা দিয়ে দিই। আমর ইবনুল ওয়াক্কাব পেরেশান হয়ে গেলেন, কি করব, আমার নবীর কথা তো মানা যায় না। আমর ইবনুল ওয়াক্কাব এবার পেরেশান হইয়া বলে সাদ দাঁড়াও আমি তোমাকে খবর জানিয়ে দিছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা পেরেশানে পড়ে গেলেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি প্রস্তাব পাঠানোর পরে ছেলে পছন্দ হয়, মেয়ের বাবা তখনই সঙ্গে সঙ্গে বলে দেয় আমি রাজি, বলেন